এমন বল, তোমা ছাড়া মোর ক্ষুদ্র জীবন কেবলই অশ্রু জল। শিশিরকণা আকাশের সূর্যের সঙ্গে সংলাপ করছে। এখানে সূর্য হলেন রবীন্দ্রনাথ, আর আমরা সবাই শিশির বিন্দু। সূর্য বলছে, আমি বিপুল কিরণে ভুবন করি যে আলো, তবু শিশির কণারে ধরা দিতে পারি বাসি যে তাহারে ভালো। সূর্য যেমন শিশির বিন্দুর উপর প্রতিবিম্বিত হয়, তেমনি রবীন্দ্রনাথ আমাদের প্রত্যেকের জীবনে প্রতিবিম্বিত হন। আসলে রবি ঠাকুর হলেন আমাদের প্রাণের কবি, মনের কবি। ওনার সৃষ্টি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আজ ওনার এই শুভ জন্মদিনে শুভক্ষণে আমি কয়েকটা কবিতা কোলাজ করে আমার প্রিয় কবিতা আবৃত্তি করব। প্রথম কবিতা বাচ্চাদের একদম কবিতা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বীর পুরুষ। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টকবগিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে রাঙা ধুলোয় মেয়ে গড়িয়ে আসে। সন্ধে হলো, সূর্যি নামে পাটে, এলেম যেন জোড়া দিঘির মাঠে। ধু ধু করে যেদিক পানে চাই, কোনোখানি জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই, ভয় পেয়েছো, ভাবছো এলেম কোথা? আমি বলছি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরানোদের সদা। চোর কাটাতে মাঠ গিয়েছে ঢেকে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে। গরু বাছুর নেই গো কোনোখানে, সন্ধে হতেই গেছে গায়ের পানি। আমরা কোথায় যাচ্ছি কে তা জানি, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো। এমন সময়ে হারে রে রে রে, ওই যে কারা আসতেছে ডাকছে। তুমি ভয় পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো বলে। বেয়ারাগুলো পাশের কাটা বনে পালকি ছেড়ে কাঁপছে থরো থরো। আমি যেন বলছি তোমায় ডেকে, আমি আছি, ভয় কেন না করো। হাতে লাঠি, মাথায় ঝাঁকড়া চুল, কানে দাগে গোজা জমার ফুল। আমি বলি দাঁড়া, খবরদার, এক পা কাছে আসিস যদি আর, এই যে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেব তোদের সেরে। শুনে তারা লম্ফ দিয়ে ওঠে, চেঁচিয়ে উঠলো হারে রে 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 রে। মা বলল যাসনে খোকা ওরে। আমি বললাম দেখো না চুপ করে। ছুটিয়ে ঘোড়া গেলেন তাদের মাঝে, ঢাল তরোয়াল ছনছনিয়ে বাজে। কি ভয়ানক লড়াই হলো মাঝে, শুনে তোমার গায়ে দেবে কাটা। কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়লো কাটা। এত সব লড়াই দেখে পরে ভাবছো খোকা গেলই কুচি মোড়ে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে। তুমি শুনে পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় কোলে। বলছো ভাগ্যিস খোকা সঙ্গে ছিল, কি দুর্দশাই হতো তা না হলে। রোজ কত কি ঘটে যাহা তাহা, কেন সত্যি হয় না আহা। ঠিক যেন এক গল্প হতো তবে, শুনতো যারা অবাক হতো সবে। দাদা বলতো কেমন করে হবে, খোকার গায়ে এত কি জোর আছে। পাড়ার লোকে সবাই বলতো শুনি, খোকা ছিল মায়ের কাছে। আরেকটা ছোট কবিতা, এটা খুব ছোট। কবিগুরু যখন বাংলাদেশে যেতেন তখন পদ্মা নদীতে উনি নৌকো বিহার করতেন। তো ওই সময় উনি অনেক ছোট ছোট কবিতা লিখেছিলেন। এভাবে সোনার তরী কাব্যগ্রন্থের রচনা হয়। এখানে একটি ছোট্ট কবিতা আমি বলতে চাই, যেখানে আমাদের মানুষের সাথে পশুর যে প্রেম, একটা স্নেহ, তাই কবিতার মধ্যে ফুটে উঠেছে। কবিতাটির নাম হলো পরিচয়। একদিন দেখিলাম উলঙ্গ সে ছেলে, ধুলি পরে বসে আছে পা দুখানি মেলে। ঘাটে বসে মাটি ঠেলা লইয়া কুড়ায়ে, দিদি মাজিতেছে ঘুটি ঘুরায়ে ঘুরায়। অদূরে কোমল লোম ছাক বৎস ধীরে, চড়িয়া ফিরিতেছিল সেই নদী তীরে। সহসা সে কাছে আসি থাকিয়া থাকিয়া, বালকের মুখ চেয়ে উঠিল ডাকিয়া। বালক চমকে কাঁপিয়ে কেঁপে ওঠে ত্রাসে, দিদি ঘাটে ঘটি ফেলে ছুটে চলে আসে। এক কক্ষে ভাই লই, অন্য কক্ষে ঝাঁক, দুজনেরে বাটি দিল সমান সোহাগ। পশু শিশু নর শিশু দিদি মাঝে
মাঝে করে দোহারে বাঁধিয়া দিল পরিচয় ডোরে। আসলে রবীন্দ্রনাথ ঠাকুর যত বড়ই হন না কেন, উনি আমার আপনার সকলে, জীবনের প্রতিটা মুহূর্তেই ওনাকে আমরা অনুভব করি। সেটা যদি বাঁধিলাম তার, গাহিলাম আর পার, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি, আমার কবিতাখানি কৌতূহল ভরে। ওনার কবিতা যে আমরা পড়ছি এটা ভেবেই উনি রোমাঞ্চিত হচ্ছেন। হেথায় দাঁড়ায় দুহাত বাড়ায় নবী নর দেবতারে। তিনি মানুষকেই ভগবান ভেবেছেন, উনি মানবতারই জয়গান গিয়েছেন। আর শেষে আমি WBEX এর একটা কথা বলবো। উনি গুরুদেব সম্পর্কে বলেছিলেন, WBEX in the introduction to Tagore's Gitanjali writes that this volume has stirred my blood as themes has for years. He explains this lyrics display in a thought of world I have dreamed of all my life long. গীতাঞ্জলি থেকে 2 লাইন কবিতা বলে আমি শেষ করব। আমরা জীবনে যাই করি না কেন, আমার কবিগুরু বলে গেছেন প্রেম আছে বলেই দুনিয়া আছে। এই যে দুনিয়াতে এত মারামারি হানাহানি, এগুলো আমরা একমাত্র প্রেম দিয়ে বন্ধ করতে পারি। তো এই ছোট্ট কবিতা প্রেম দূত, এটা ভগবানের কাছে प्रार्थना फॉर लव। प्रेम के दूत को, दिस लिरिक्स इज फ्रॉम गीतांजलि। प्रेम के दूत को कब भेजोगे ना, उनके आने पर मेरे सब दर्द दूर हो जाएंगे। मेरे घर के अन्य आगंतुक मुझ पर भय से